আসসালামু আলাইকুম গাইজ, আশি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা জানেন বেশ কিছুদিন আগে একটা স্লিপার বাস অ্যাক্সিডেন্ট করেছে। বর্ষেশ্বরী প্রায় 2 তলার থেকে উঁচু বাস কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। তো এই বাসটা যখন রাস্তায় নামানো হয় তার আগেই তাদেরকে বলা হয়েছে যে এই বাসটি কিন্তু অনেক ক্ষতি হবে, যখন বাসটি অ্যাক্সিডেন্ট করবে কিন্তু অনেক ভয়ানক একটা কোনো কিছু হয়ে যাবে। তো কিন্তু তারা সেটা শোনেনি, তারা তাদের কথা না শুনেই তারা রাস্তায় এই বাসটা নামাই। তো আজ আমি সেটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত বাস অফ হুইলস বগুড়া থেকে। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যখন আমি এই বাসের ভিডিও করতে যাই ঢাকাতে, তো তখন আমি যখন ভিডিও করছিলাম তো আমি 2-3টা শট নিছি। নেওয়ার পর আমি যখন ভিডিওতে বাসের ভিডিও করতে যাই ফ্রন্ট সাইডের গ্লাস এবং পিছে, তো যখন এই ভিডিওগুলো আমি নিতে চাই তখন সেখানকার গ্যারেজের লোকজন আমাকে হুমকি দেয়, এই মানে বলে যে তুমি এই বাসের ভিডিও কেন করতেছো, তুমি কি মিডিয়ার লোক, এটা সেটা অনেক কিছু বলে। তো সেখানে আমি শুধু বলি যে আমি একজন বাস লাভার, এই জন্য ভিডিও করতেছি। করছে যে আমাকে তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, দেখিচ্ছ না এই গাড়ি মার কাছে, এই বাসের ভিডিও তোমার কেউ করছে। তো সেখানে আমার সাথে হাতাহাতি হওয়ার চেষ্টা হয়, কিন্তু হাতাহাতি হয়নি, ভাগ্য ভালো। তো সেখান থেকে আমি বেরিয়ে আসি। তো এখন আসল কথায় আসি। তো এই বাসটা যখন অ্যাক্সিডেন্ট করে মানে রাস্তায় যখন পড়ে থাকে তখন সবার মাথায় একটাই টেনশন বা একটাই ভাবনা ছিল যে যারা উপরে ছিল, যারা স্লিপার বেডে ছিল, এটা কিন্তু ডাবল বেড, মানে উপরেও বেড নিচেও বেড। যখন মানে সবার মনে একটাই ভাবনা যে যারা উপরে বেডে ছিল তাদের কী রকম মানে ঝাঁকুনিটা লাগছে তখন বাসটা উল্টে যায়। এবং গাড়িটির সামনে অনেকটা ক্ষতি হয়েছে এবং সাইডে খুব অল্প হয়েছে, সামনে অনেকটা বেশটা ক্ষতি হয়েছে। এছাড়া মানে গাড়ি যখন রাস্তায় নামানো হয় তার আগেই মালিককে বলা হয়েছে এই গাড়ি কিন্তু, এছাড়া সেন্ট মার্টিন পরিবহনেও কিন্তু একটা বাস আছে। তো এটা মালিকের দোষের কারণে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং বর্তমান বাসের অবস্থা আপনারা দেখতেই পারছেন যে বাসের অবস্থা কত খারাপ, সামনে একদম পুরোটা থেতলে গেছে এবং সাইডে একটু কাজ করতে হবে।